ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে যারা ক্ষমতার মসনদে বসলেন, কিভাবে জাতিকে বিস্মিত করে সেই জুলাই সনদকে অস্বীকার করে জুলাই সনদকে এড়িয়ে চলার মতো একটা সর্বনাশা পথে তারা যাত্রা শুরু করেছেন। জাতির জন্য এটা বড় দুর্ভাগ্য। আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিব। শিক্ষা নিন 5ই আগস্ট থেকে। ক্ষমতায় একবার উঠলে পরে আজীবন ক্ষমতায় থাকার যে দাম্ভিকতা, অহংকার, প্রতিপক্ষের উপরে যে আক্রোশ, রাজনৈতিক ভিন্ন মতের উপরে যে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন বিপ্লবী ছাত্র জনতা কি করে খান খান করে দেয়, 5ই আগস্টের দিকে তাকিয়ে তার থেকে শিক্ষা গ্রহণ করুন। এখনো ফিরে আসার সময় আছে। জুলাই সনদে আমরা যারা স্বাক্ষর করেছিলাম জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, সেখানে আপনারাও ছিলেন। যে অঙ্গীকারে আমরা স্বাক্ষর করি সেখানে এটা পরিষ্কার বলা আছে, 84টি ঐক্যমতের প্রত্যেকটি বিষয়ে যা যা আমরা মেনে নিয়েছি তার সবকিছু জুলাই সনদ আমরা সবাই মেনে নিব। শেষে সংবিধান সংস্কার আদেশ হলো, সেটা গণভোটে চলে গেল। কোটি কোটি মানুষ হা ভোট দিয়ে হাকে জয়যুক্ত করে জুলাই সনদের আইনি ভিত্তি দিল। এখন বাকি হলো পার্লামেন্টে একটা সংবিধান সংস্কার পরিষদ আর একটা নর্মাল মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে জেনারেল অ্যাসেম্বলিতে 2টা শপথ নিয়ে প্রথম সেশনে সংবিধান সংস্কার আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যারা সদস্য শপথ নেবেন এবং এটাকে তারা আইনি ভিত্তি দিয়ে অনুমোদন করবেন। তাদের ফাংশন শেষ। দ্বিতীয় পর্বে তারা মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে, সাধারণ সংসদ সদস্য হিসেবে 5 বছর ন্যাশনাল অ্যাসেম্বলিতে দায়িত্ব পালন করবেন। হঠাৎ করে তারা বললেন না, আমরা শপথ গ্রহণ করব না। শপথ সংবিধানে নাই। আজব ব্যাপার। আপনারা যে জুলাই সনদে স্বাক্ষর করেছেন ওই সনদের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদের শপথনামা আছে। আপনি সেটা শপথ নিতে বাধ্য। আপনি যদি আজকে সংখ্যাগরিষ্ঠতার জোরে এটাকে অস্বীকার করেন, তাহলে আপনাদেরকে বলতে আমরা বাধ্য হব যে পূর্বসূরীরাই কিন্তু এই আচরণ করেছে। সংখ্যাগরিষ্ঠতার জোর কখনো কোটি কোটি মানুষের গণভোটে হা জয়যুক্ত করে জনগণের অভিপ্রায় হচ্ছে সব আইনের সবচেয়ে ঊর্ধ্বে, সবচেয়ে বড় শক্তি। সেই শক্তিকে উপেক্ষা করা আপনাদের উচিত হচ্ছে না। সংবিধানে নাই তো সংবিধানে এই নির্বাচনও তো ছিল না। আপনি যদি সংবিধানের প্রতি, যে সংবিধানকে আমরা সংবিধানকে সংস্কার করতে চাচ্ছি, যার জন্য এত সংস্কার, যার জন্য ছাত্র জনতার এত রক্ত, এত চোখের পানি, আপনি যদি সেই নতুন বাংলাদেশকে অস্বীকার করে কর্তৃত্ববাদী শাসনের দলিল হিসেবে যে সংবিধানকে পূজা করেছে যারা, সেই সংবিধানকে যদি এখন রেফারেন্স ধরেন, তাহলে আপনাকে তো এটাও মানতে হবে, এই সংবিধান মানতে গেলে তো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মানা লাগবে। এই নির্বাচন তো অবৈধ হবে, অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ হবে, আপনারা যে পার্লামেন্টে গেছেন তাও তো অবৈধ হবে। গণভোট যদি অবৈধ হয় তো আপনার এমপিগিরিও তো অবৈধ হবে। একই দিনে আপনি 2টা ভোট করেছেন, চক্রান্ত করে আপনি লয়ার ঠিক করে পার্লামেন্টে গিয়ে রিট করেছেন। সেখানে আপনি সংবিধান সংস্কার আদেশের বৈধতা, গণভোটের বৈধতা, নানান প্রশ্ন তুলেছেন। আজব ব্যাপার। এই প্রশ্ন যে আপনার দিকে ছুটে যাচ্ছে, ক্ষমতার মোহে সংবিধান দেখাবেন না মানুষকে। কারণ সংবিধান শুধু আপনার বই, আপনার বাড়ি, আপনার আলমারিতে নাই। এদেশের কোটি কোটি মানুষের ঘরে সংবিধান আছে। সংবিধানকে মিস ইন্টারপ্রেট করে, সংবিধানকে ভুল বুঝিয়ে গণতন্ত্রকামী এক সাগর রক্তের বিনিময়ে মুক্তির আকাঙ্ক্ষায় যে জনগণ পাগল হয়ে গেল, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পথচারী, হকার্স, দিনমজুর রাস্তায় নেমে জনগণের একটা শান্তি, সমৃদ্ধ, ইনসাফ, মানবিক বাংলাদেশের জন্য রক্ত দিল। আপনি সেই স্বপ্ন যদি ধূলিসাৎ করতে চান তো বুঝতে হবে এইটাই শেষ নয়। জুলাই আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা। আবার রাস্তায় প্রয়োজনে এই জুলাই যোদ্ধারা কিন্তু তাদের অধিকার ফেরাবার জন্য আবার নেমে আসবে ইনশাআল্লাহ। রোজার দিনে এত কঠিন কথা বলতে মন চায় না, কিন্তু
আপনারাই হচ্ছেন জুলাই আন্দোলনের বেনিফিশিয়ারি। আপনি সেই বেনিফিটের জায়গায় গিয়ে আপনি চোখটা সরিয়ে নিলেন। আপনি জুলাই শহীদদের চোখের পানি, ক্ষতবিক্ষত দেহের আহাজারিগুলো খেয়াল করলেন না? এখনো সময় আছে। অন্তর্বর্তীকালীন সরকারের একজন সাবেক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, আত্মস্বীকৃত একজন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একজন রাজসাক্ষী, ভাইরাল হয়েছে। তিনি জামাত ইসলামকে ইঙ্গিত করে বলেছেন, মেইন স্ট্রিম রাজনীতির শক্তি হিসেবে পার্লামেন্টে তারা আসতে না পারে বলে সেই চেষ্টা করে তারা সমর্থ হয়েছে তাদেরকে সেই পার্লামেন্টে 168 আসনে জেতবার যে সম্ভাবনা, সেইখানে 100কে থামিয়ে দিয়ে 68কে থামিয়ে দেওয়া হয়েছে। যে ইঞ্জিনিয়ারিং এ আপনারা সেখানে ছিলেন, আপনাকে বলতে হবে আপনার সাথে ইঞ্জিনিয়ারিং এ কারা কারা জড়িত ছিল। খলিলুর রহমান, ডক্টর ইউনূস সাহেবের যিনি সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, যিনি লন্ডন কনস্পিরেসির নায়ক, আমাদের সাংবাদিক সম্মেলনে আমরা আজকে তার নামও বলেছি। তারাই আজকে যারা জুলাই সনদকে অস্বীকার করছেন তাদেরকে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসিয়েছেন। আর এখন সেই জুলাই সনদকে অস্বীকার করতে চান। আজকে জুলাই শহীদ আর আহতদের এই দোয়ার অনুষ্ঠানে দাঁড়িয়ে আপনাদের জন্য মায়া হয়, আপনাদের জন্য দুঃখ হয়। আপনারা ফিরে আসুন, অপরিণামদর্শী সর্বনাশা পথ থেকে নিজেদেরকে, জাতিকে, দেশকে রক্ষা করুন। আজকের আয়োজক ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণ শাখাকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহ তাআলার কাছে আমাদের সিয়াম সাধনা, আমাদের গুনাহ, আমাদের তওবা, ইস্তেগফার আল্লাহ তাআলা যেন কবুল করুন, এই তৌফিক কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, এনডিএফ আয়োজিত আজকে জুলাই শহীদ পরিবার এবং আহতদের স্মরণে এই দোয়া এবং ইফতার মাহফিলকে তুমি কবুল করো। জুলাইয়ের আত্মদানকারী শহীদদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দাও, আহতদেরকে আল্লাহ তুমি সুস্থতা দান করো। জুলাই সনদ এবং এই কোরবানিকে যারা অস্বীকার করে আল্লাহ তাদেরকে তুমি এখনো দেশপ্রেমের বুঝ দিয়ে সঠিক অঙ্গীকারের উপরে ফিরে এসে দেশকে ভালোবাসার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদের রোজা, রমজানকে, সিয়ামকে তুমি কবুল করো, গুনাহকে মাফ করো। যাদেরকে এই মাসে তুমি ক্ষমা করো, সেই ক্ষমাপ্রাপ্তদের মধ্যে তুমি আমাদেরকে গণ্য করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।